আব্দুল্লাহ, বন্ধুরা, ভাই বোনেরা, আমি এখন যে দেখবো একটা অসহায় এক ভাইকে, যিনি বৈদ্যুতিক কারেন্টে পুড়ে ম্যাক্সিমাম পুড়ে গিয়েছে। মানে তিনি, হ্যাঁ, এই যে ম্যাক্সিমাম পুড়ে গেছে, বুকটা উপরেরটা, নিচের অংশটা উপরে ছেড়ে দেন, কাপড় ছেড়ে দেন, তার পুড়ে দেখেন কি অবস্থা হয়েছে। সাহায্যের জন্য এসেছিলেন। তা আপনারা যারা যারা সম্মানিত লোক আছেন, দাতা সংস্থা বা যারা মানুষকে সাহায্য করেন, এই ভাইটাকে সাহায্য করলে আমার মনে হয় আল্লাহ আপনাকে রহমত দান করবে, সৎকার জারি হবে। এনে আমি আপনাদের কাছে এই অনুরোধটা করলাম, আপনি আমার এই ভাইটাকে অবশ্যই সাহায্য করবেন সবাই, এইটা আমার অনুরোধ থাকলো। আর আমি যে ভদ্রলোককে দাঁড় করে তাকেও ডিস্টার্ব করেছি, আমি ভাই আপনি চা খাবেন, এটা আপনার, আর এইটাই আমার ওই ভাইকে এই টাকাটা দিয়ে দেন। আচ্ছা, আমি আপনাদের সকল মুসলমান ভাইদের কাছে একটাই অনুরোধ যে আমি এই বিজ্ঞান লাইনটা ছাড়তে চাই। আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন, আমি কোথাও এক বস্তা আলু, এক বস্তা পেঁয়াজ, আজকে এক বস্তা আদা যদি দেয়, আমি যে কোনো জায়গায় দাঁড়া ব্যবসা করতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ আপনার আশা পূর্ণ করুক। আল্লাহর কাছে আমি একটু এবং করে চাই, কেন আমার মেয়ে আছে, মেয়েটা বড় হচ্ছে, আমার ভিক্ষার কারণে আমার মেয়ের বিয়া নাও লাগতে পারে। আমি আমার মেয়েকে মাঠকে জামে মসজিদ কমপ্লেক্সে পড়াই, যে ঠিক আছে? আল্লাহ রাস্তায় আমার মেয়েকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি যদি আলহামদুলিল্লাহ, আমাকে একটু সাহায্য করেন, আলহামদুলিল্লাহ। সাহায্য আপনি তো মাঝে মাঝে দিকে আসেন তো না? জি, এখন নামাজ এসেছি তো মাঝে মাঝে আসেন, দেখা হবে। দেখা হলে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি আপনার সহযোগিতা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাইজান, আপনার ডিস্টার্ব করলাম তো ভাইজান, দোয়া করবেন বলে দেই। ইনশাল্লাহ। হ্যাঁ, নাম্বার বলেন, আপনার নাম্বারটা বলা ভালো। 016 42400309 016 42 400 309। এই নাম্বারে আমাকে আপনারা যদি সাহায্য করার থাকে, আমাকে এই নাম্বারে ফোন দিলে আমি সাহায্য পাবো আপনাদের কাছে। এবং মাথা উঁচু করেন। আপনাদের কাছে চাওয়ার আগে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবো আপনাদের জন্য, আমাকে সাহায্য করুন আল্লাহ। এ ভাই কাজ করতে পারে না, শারীরিক অক্ষম হয়ে গেছে, এই আগুনে পোড়ার কারণে প্রতিবন্ধী হয়েছেন। এই ভাই যে দোয়া করলেন আপনারা শুনছেন, যারা দান করবেন ভাইয়ের নাম্বারে, আপনার এটা নাম্বার কি বিকাশ পার্সোনাল এই নাম্বারে ফোন দিলেই কথা বললে না? টাকা পাঠাইতে পারবেন এই নাম্বার যদি কেউ টাকা পাঠায়? এটা শিওর না, এটা আমার বোনের নাম্বার, আমি সেই আচ্ছা, বুঝছি, উনি সে চালাতে পারে না, ওনার বোনের নাম্বার। যারা দান করবেন এই নাম্বারে কল দিলে উনি আপনাদের বিকাশ নাম্বার দেবে, সেখানে আপনার সাহায্য করার জন্য আমার অনুরোধ থাকলো। আমরা সবাই অসহায় মানুষের পাশে দাঁড়াই, এটা আপনাদের আমি হাতে পায়ে ধরে অনুরোধ করলাম। যারা স্বাবলম্বী আছেন, সমাজে যারা ধনী ব্যক্তিরা আছেন, এই সমস্ত মানুষের সাহায্য করবেন, এটা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। ভাইটা দেখে আমার সেরকম মায়া লাগছে। আল্লাহ ওনাকে সাহায্য করুক, সহযোগিতা করুক, এবং আল্লাহর রহমতে ওই ভাইকে তো এসছে, ওনাকে কিন্তু আল্লাহই পাঠাইছে আমাদের কাছে। আপনি ভাববেন না সে নিজে এসছে, আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে তিনি আমাদের কাছে আসেন। কোনো মানুষজন আপনার কাছে চাবেন, ভাববেন এটা আল্লাহ স্বয়ং নিজে পাঠাইছেন, এটা ভাববেন না ওই ব্যক্তি সরাসরি আপনার কাছে এসে চেয়েছেন। তানারে বন্ধু, আমার ভাই বোনেরা, আপনার কাছে যখনই অসহায় ব্যক্তি আসবেন, ভাববেন এটা স্বয়ং আল্লাহ পাক উনি পাঠাইছেন আপনার বিভিন্ন ধরনের বালা মুসিবত, বিভিন্ন কারণ মুক্তি করার জন্য, আপনাকে জান্নাত পাওয়ার জন্য, দেওয়ার জন্য উসিলা মাত্র আল্লাহ আপনার কাছে পাঠায়। তাহলে আপনাদের আমি হাতে পায়ে ধরে আবারও বললাম যে মানুষ সামনে আসবে, এরা উসিলা, আল্লাহ পাঠায় আপনাকে জান্নাত দেওয়ার জন্য। উসিলাকে হাতছাড়া করবেন না, যখন যে পারবেন দান করবেন। দান কখনো ছোট না, এবং দান কখনো বিফলে যাবে না ইনশাল্লাহ, এটা আপনি ফল পাবেনই ইনশাল্লাহ। এবং কিছু কিছু আপনি দুনিয়ায় দেখতে পাবেন। কারণ আমার একটা সামান্য কথা বলি, ভাইদের ডিস্টার্ব করলেও আমি মোটামুটি ইনকামে হালাল পথে সৎভাবে ভালো আছি, 1 টাকাও ঋণ নাই। এটা কিন্তু আল্লাহর অসীম রহমত এবং মানুষের দোয়া। এই জন্য মানুষের দোয়া কিন্তু দেখা যায় না, তার যে পূর্বা পরে আমি তার নিজের বাস্তব সাক্ষী। তা আপনাদের হাতে পায়ে ধরে বললাম, এই ভাইটার নাম্বার বললেন, আপনাদের কাছে অনুরোধ করবো যারা দান করার জায়গা পান না, বিভিন্ন দাতা সংস্থা, এই ভাইটা বললেন 1 বস্তা ডাউল, 1 বস্তা চাউল বা আলু ডাউল, এগুলো যদি উনি কিছু টাকা পায়, মানে এর মানে ওনার চাহিদা মাত্র
5-7 হাজার 10,000 টাকা না দিয়ে এক বস্তা আলু, এক বস্তা পেঁয়াজ, এক এটা বস্তা আদা এগুলা কিনে উনি ব্যবসা করবে, উনি ভিক্ষা করবেন না। তো আমি আপনাদের অনুরোধ করলাম, আর আমি যদি আশা করি যে আল্লাহর রহমত, আমি নিজে যতটুকু পারি সহযোগিতা আল্লাহর রহমত চেষ্টা করবো। আমার জন্য দোয়া করবেন। আমার এই ভিডিও যারা দেখছেন, যদি আমার থেকে ভুল ত্রুটি পেয়ে থাকেন ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আসসালামু আলাইকুম, আপনাদের সেলুট। আল্লাহ আপনাদের ভালো রাখুন। ভাই একটু হাতটা মিলাই দেয় আমি আপনার সাথে, অন্তত আল্লাহ আমার সাথে অন্তত খুশি হবে, উসিল হবে আমার আল্লাহ পাক। জি আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ, আমিন আমিন ভাই, আমিন। আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম। ঠিক, আপনি যাত্রা করেন, আপনার সময় নষ্ট করার জন্য আমি ক্ষমা প্রার্থী। জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম।